যখন আন্দোলন খুব ভেঙে পড়েছে তখন তার একটা বুয়া লোক, একটা বুয়ারে কি বলে, ফেক লোক, আপনার একটা রংবাজ, এক রংবাজকে, একটা বুয়া লোকরে তাকে বলছে নিয়ে আসছে তাদের কেন্দ্রীয় অফিসে নেতারা পাশে বসা। সেই লোক প্রথম এসে রিজভী সাহেবের সাথে আলাপ করে ওনারা তাকে শিখিয়ে দেন কি বলতে হবে। তারপর সেই প্রেস ক্লাবে, বিএনপির হেডকোয়ার্টারে আপনারা শুনেছেন, সে বলেছে যে আমি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের অ্যাডভাইজার, আর বলেছে যে আমার সাথে জো বাইডেনের টেক্সট মেসেজ হচ্ছে, 13টা টেক্সট মেসেজ করেছে। স্টেট ডিপার্টমেন্ট আমেরিকার সব বড় লোকদের সাথে তার খুব ভালো দরহম মরহম। আর বলছে যে তোমরা আন্দোলন চালিয়ে যাও, তোমরা কি চলে যাও, বাংলো জ্বালাও। চিন্তা করেন কি একটা দুষ্ট লোক, কিরকম রংবাজ। ওরে তারা নিয়ে এসছে এটা বলার জন্য, ভয় দেখানোর জন্য সবাইকে, যে এই যে নির্যাতন হচ্ছে এইগুলোর থেকে পুলিশ টুলিশ যাতে ধারে কাছে না যায়, আমেরিকা তোমাদের উপরে স্যাংশন দিয়ে দিবে। আর ওইদিকে তার লোকগুলোকে বলছে যে চালাও। আর বলছে সেখানে এখানে আমাদের সভাপতি আছেন, তাদের বলছে যে কি, যে বাংলাদেশ হিন্দু দেশ হয়ে গেছে এবং এই দেশ আর মুসলমানের দেশ থাকবে না। চিন্তা করেন কিরকম রংবাজ, কিরকম একটা শয়তান। পরবর্তীতে বুঝলাম হে আর আমেরিকান নাগরিক, হে আমাদের সন্দেহ হয়েছে যে বাইডেনের মতো এত সম্মানিত লোক আপনার এরকম একটা ফকর বাঁধবে, অ্যাডভাইজার করেন কিভাবে। পরে তথ্য পাওয়া গেল যে সে আমেরিকান সরকারের কিছুই না। এই হচ্ছে আমাদের অপোজিশনের ক্যারেক্টারিস্টিক, চারিত্রিক এক বৈশিষ্ট্য এত নিম্নে।